সুস্বাগতম আরপি নেট ক্লাসরুমে। ইউজিসি নেট এক্সামের ফার্স্ট পেপারের যে কমিউনিকেশন যে পার্টটা আছে, সেই কমিউনিকেশন পার্টের মধ্যে তোমাদের মধ্যে পড়ে যায় প্রসেস অফ কমিউনিকেশন এবং টাইপস অফ কমিউনিকেশন। এই দুটো জিনিস বা দুটো পার্ট খুবই একটু ইম্পর্ট্যান্ট এই কারণেই থেকে যাচ্ছে যে এখান থেকে প্রায় প্রশ্ন এসেই থাকে। তো সেই পার্সপেক্টিভেতে তোমাদের প্রসেস অফ কমিউনিকেশন জিনিসটা কী প্রসিডিউর হয় এবং টাইপস কী কী ধরনের কমিউনিকেশন আছে, এইটা জানাটা খুব জরুরি আছে কমিউনিকেশন চ্যাপ্টারের মধ্যে। তো আজকে তোমাদের এইটা নিয়েই ক্লাস। তো প্রথমে আমি চলে আসছি প্রসেস অফ কমিউনিকেশন। দেখো, কমিউনিকেশন আমরা কেন করি? আমাদের কিছু ডিজায়ার থাকে, কিছু ইচ্ছা থাকে, বা কিছু জানার ইচ্ছা থাকে, বা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য অন্য কাউকে করার ক্ষেত্রে কী করি? ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বা কখনো গেস্টার মানে তো আমরা ফিজিক্যালি কিছু আমরা অঙ্গভঙ্গি দিয়ে আমরা কমিউনিকেট করে থাকি আদার্স পার্সনের সাথে। এই যে কমিউনিকেট করছি একজনের সাথে আর একজনের কিছু জানার জন্য, এটাকে কিছু কমিউনিকেশন বলছে। তো এই যে কমিউনিকেশন সে চলে কীভাবে, এর প্রসিডিওরটা কী, এর প্রসিডিওরটার ক্ষেত্রে কী কী জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটাই হচ্ছে তোমার হচ্ছে প্রসেস অফ কমিউনিকেশন। তো একটা কমিউনিকেশন করতে গেলে প্রথমত যেটা লাগে সেটা হচ্ছে তোমার হচ্ছে কমিউনিকেশন করতে গেলে তোমার প্রথমত লাগবে হচ্ছে একজন, যেটা মেন, সেটা হচ্ছে মেন যেটা বলি সেটাকে বলি সেন্ডার একটা লাগবে, মেসেজ লাগবে, আর তোমার রিসিভার লাগবে। এই তিনটা কিন্তু সব থেকে মেন, তিনটা জিনিস লাগবেই, সেন্ডার, মেসেজ, রিসিভার। এরপরে এইটা চলার জন্য মানে মেসেজটা যাওয়ার জন্য তোমার চ্যানেলের জন্য প্রয়োজন পড়বে, এনকোডিং ডিকোডিংয়ের প্রয়োজন পড়বে, ফিডব্যাক নয়েজ সবই পড়বে। তো মেন তিনটা জিনিস, সেটা সেন্ডার যে মেসেজ পাঠায়, দ্বিতীয় হচ্ছে যে মেসেজটি পাঠাতে হবে সেটাকে মেসেজটা, তৃতীয় হচ্ছে রিসিভার। তিনটা ছাড়া হচ্ছে সবচেয়ে মেন, যেটা ছাড়া কমিউনিকেশন সম্ভব নয়। তা পরপর কী হবে? ফার্স্ট স্টেপটা তোমার হচ্ছে যে ফার্স্ট স্টেপে কমিউনিকেশন প্রসিডিউরের প্রথম প্রসিডিউর হচ্ছে প্রথমে সেন্ডার কী করবে, সেন্ডার থাকবে, সে না কী করবে, তোমার সেন্ডার মেসেজ তোমার হচ্ছে এনকোড করবে। এনকোড মানে কি হচ্ছে, তোমার মেসেজটাকে বানানোটাকে, মেসেজ তৈরি করে সেটাকে বিভিন্নভাবে করে। এই যে আমাদের এবার এনকোডের ব্যাপারটা এবার বুঝে যাবে। এই যে আমাদের যে সিকিউরিটি এজেন্ট যেটা কাজ করে, বা যখন সিক্রেট কোনো কাজ করে, তখন এমন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এমন জিনিস দিয়ে একটা মেসেজ তৈরি করা হয় না, একমাত্র যারা ওই বিষয়টাই জানবে তারা একমাত্র তোমার হচ্ছে ডিকোড করতে পারে। এনকোড মানে মেসেজটাকে বানানো বা জিনিসটাকে বানানো। তাহলে প্রথমে সেন্ডার তিনি এনকোড করে কি না মেসেজকে, তাহলে সেন্ডারের পর হচ্ছে মেসেজটা করার জন্য এনকোডের প্রয়োজন পড়ে। তাহলে সেন্ডার, এনকোড, মেসেজ, এই মেসেজ তো তৈরি হয়ে গেল। সে মেসেজ তৈরি হয়ে যাওয়ার পর তোমার একটা তো আমার পৌঁছানোর জন্য একটা মাধ্যম চাইতো, সে মাধ্যমটাকে হচ্ছে তোমার হচ্ছে কি চ্যানেল। সে মাধ্যমটা যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা লাগবে। এরপরটা হচ্ছে মেসেজ তো তৈরি হয়ে গেল, চলে যাওয়ার পর যে নেবে, যে রিসিভ করবে তাকে বলছে রিসিভার। তাহলে যে পাঠাচ্ছে তাকে বলছে সেন্ডার, আর যে মেসেজটা পাঠানো যাচ্ছে, যে রিসিভ করছে তাকে বলছে রিসিভার। এবার যে রিসিভার পেয়ে গেল, তারপরে সে কী করে ডিকোড করবে। ডিকোড মানে মেসেজটাকে সেটা ও বুঝবার চেষ্টা করবে, বা ওটাকে উদ্ধার করার চেষ্টা করবে, বা ওটাকে কি পাঠিয়েছে সেন্ডার সেটা বুঝবার চেষ্টা করবে। তো একটা মেসেজ তাহলে এখানে মোটামুটি ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেন্ডার মেসেজ তৈরি করলো, সেটা চ্যানেলের মাধ্যমে রিসিভারে পৌঁছলো, রিসিভার সেটা ডিকোড করলো। এটা একটা মেসেজ ওয়ান ওয়ে প্রসিডিওর হয়ে গেল, ওয়ান ওয়ে। এরপরে যখন রিসিভার ডিকোড করলো, সে যখন সেটা বুঝলো, এবার সেটা তো সে পাঠাতে হবে তাকে। কি বুঝলো না বুঝলো না, সে বুঝে সে রেখে দিল। যদি সে রেখে দেয় তাহলে সেটা কি ওয়ান সাইড হয়ে গেল, ওয়ান সাইড মেসেজ হয়ে গেল, কমিউনিকেশন হয়ে গেল। এরপর যখন সে ডিকোড করেছে, বুঝতে না আমাকে একটা ফিডব্যাক পাঠাতে হবে। ফিডব্যাক মানে যেটা বুঝলো সেই পরিপ্রেক্ষিতে একটা কিছু তার উত্তর দিতে হবে। সেই উত্তর যে দেওয়ার প্রসিডিওরটাকে বলছে তোমার হচ্ছে ফিডব্যাক। কাকে পাঠাচ্ছে? সেন্ডারকে। এই যে ফিডব্যাক যখন পাঠাচ্ছে তখন আবার রিসিভার কিন্তু হয়ে যাচ্ছে কি সেন্ডার,
আবার সেন্ডার হয়ে যাচ্ছে তোমার হচ্ছে রিসিভার। আর এই যে গোটা প্রসিডিওরটার ক্ষেত্রে নয়েজ বিরাট ভূমিকা পালন করে। কারণ নয়েজ তোমার হচ্ছে, নয়েজ বলতে এখানে বাধা, এখানে নয়েজ মানে তোমার অবশ্যই নয়েজ মানে আমরা ইঞ্জিনিয়ারিং ভেবে থাকি যে মানে তোমার অবশ্যই নয়েজ মানে তোমার হচ্ছে শব্দ বিভিন্ন শব্দের কারণবশত হতেই পারে, বাট নয়েজটা একটা ব্যারিয়ার হিসেবে এটা কাজ করে। যে ব্যারিয়ারগুলো তোমাকে মেসেজটাকে পৌঁছাতে হয়, সে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হোক, ফিজিক্যালি ব্যারিয়ার হোক, এনি কাইন্ড অফ। তাহলে এর মধ্যে তোমার কি নয়েজটা একটা মতো কী কী লাগছে, তাহলে মেন কটা পয়েন্ট লাগছে দেখো। মেন লাগছে আমার কটা জিনিস লাগছে একটা প্রসেস কমিউনিকেশন, 1 2 3 4 5 6 7 8 মোট টোটাল 8টা জিনিস আমার লাগছে। আর পরপর বললে সেন্ডার, এনকোডিং, মেসেজ, চ্যানেল, রিসিভার, ডিকোড, তারপর ফিডব্যাক। নয়েজটা এর মাঝে মাঝে যে কোনো জায়গায় নয়েজ হতে পারে। সে মেসেজ তৈরি করার সময় নয়েজের ভূমিকা থাকতে পারে, যখন প্রসিড চলছে মাধ্যমের মধ্যে তখনও নয়েজ থাকতে পারে, যখন ডিকোড করছে তখনও নয়েজ থাকতে পারে, ফিডব্যাক তখন নয়েজ যে কোনো থাকতে পারে। তো এই হচ্ছে কি প্রসেস অফ কমিউনিকেশন। এবার এই যে প্রথম একজন দিয়েছিলেন ডেভিড বার্লো একজন ছিলেন আমেরিকান। তিনি হচ্ছে প্রথম 1960 সালে 1960 সালে তিনি একটা কমিউনিকেশন মডেল দেন, যেটাকে SMCR মডেল নামে পরিচিত, বা বার্লোস মডেল অফ কমিউনিকেশন। এটা পরীক্ষায় সেভারাল টাইম এসেছে। SMCR মডেল কে দিয়েছে? ডেভিড বার্লো। হ্যাঁ, ডেভিড বার্লো। ইনি ছিলেন আমেরিকান। হ্যাঁ, তো এস মানে সেন্ডার, এম মানে মেসেজ, সি মানে চ্যানেল, আর মানে রিসিভার। উনি একটা মেসেজ প্রসিডিওরের ক্ষেত্রে তোমার এই 4টেকে উনি গুরুত্ব দিয়েছে। উনি কিন্তু এই 4টাকে গুরুত্ব দিয়েছে, সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার। তা প্রথমে সোর্স যেটা সেন্ডার বলছে, আর মেসেজের মাঝে এনকোড মানে মেসেজ বানানোর প্রসিডিওরটাকে বলছে এনকোড। তারপরে তোমার চ্যানেল যে মাধ্যমে যাবে, এবং রিসিভার পাওয়ার পর সেটাকে ডিকোড করছে। তো উনি এই প্রসিডিওরটা, এই মডেলটা উনি দিয়েছিলেন। আর এইগুলো সোর্সের মধ্যে কী কী লাগবে, স্কিল কী কী প্রয়োজন সেগুলো দিচ্ছে। সোর্সের কথা কমিউনিকেশন স্কিল, অ্যাটিটিউড, নলেজ থাকা প্রয়োজন। মেসেজের কথা কোডিং অ্যাবিলিটি, কন্টেন্ট অ্যাবিলিটি, ট্রিটমেন্ট মানে বানানোর ক্ষেত্রে তোমার যেসব অ্যাবিলিটি দরকার পড়ে। চ্যানেলের মধ্যে তোমার কিসের মাধ্যমে যাবে, শোনা, টাচিং, স্মেলিং, টেস্টিং, এনিথিং হতে পারে চ্যানেল। রিসিভার যে নিচ্ছে তারও একটা স্কিল থাকতে হবে, কমিউনিকেশনের অ্যাটিটিউড থাকতে হবে, নলেজ থাকতে হবে, সঙ্গে প্রসিডিওর। তো এই হচ্ছে তোমার হচ্ছে ডেভিড বার্লো। তিনি হচ্ছে 1960 সালের কমিউনিকেশন প্রসিডিওর দেন এটা। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এখানে অনেক ক্রিটিসিজম আছে। উনি এখানে ক্রিটিসিজম একটাই বলেছে, এখানে ওয়ান ওয়ে হয়ে গেছে। দেখো এখানে উনি ওয়ান ওয়ের কথা বলেছে। তোমার সোর্স আছে, মেসেজ চ্যানেল, রিসিভার আছে। রিসিভার যে বোঝার পর যে ফিডব্যাক দেবে সেই কথা উনি বলেননি। তাহলে এখানে কি হলো, তোমার একটা ওয়ান ওয়ের একটা কথা এসে গেল। তারপরে আরেকটা জিনিস হচ্ছে তোমার এখানটায় উনি এখানে কোনো নয়েজ বা ব্যারিয়ারের কোনো কথা বলেন না। মানে একটা মেসেজ কমিউনিকেশন করার টাইম যে নয়েজ বা যে ব্যারিয়ারের প্রয়োজন হয় না, ওটা চলে আসে, সেইটার কথা উনি বলেননি। তাহলে নয়েজের প্রবলেম এখানে উনি ডিসক্রাইব করেননি। এটা কি এটা সাধারণ একটা হয়েছে। তো এইটা হচ্ছে না, কিছু ক্রিটিসিজম আছে বার্লোস মডেলে। এরপর যেটা সব থেকে এটা একটা টাইপস অফ কমিউনিকেশন তোমার। এটা আমি তোমার হচ্ছে জাস্ট একটু করে বানিয়েছি এই কারণেই যাতে তোমাদের বোরিং না লাগে ক্লাসটা। এই তোমার এই 4টা দেখেই মোটামুটি বুঝে যেতে পারবে যে কি আছে কমিউনিকেশন ভাগটাগুলো কী। প্রথমে অন দ্য বেসিস অফ কমিউনিকেশন চ্যানেল, মানে কমিউনিকেশন চ্যানেলের ভিত্তি করে, অন দ্য বেসিস অফ কমিউনিকেশন চ্যানেলের ভিত্তি করে তোমার 2 রকমের আছে। একটা ভার্বাল কমিউনিকেশন, একটা নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল মানে তোমার যেখানে তোমার হচ্ছে মুখে তোমার হচ্ছে কিছু লিখে হোক বা মুখে বলে হোক, মানে আওয়াজ থাকবে বা লিখা রিটেন হোক, যেটা ভার্বালি আমরা দেখতে পাবো বা শুনতে পারবো, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। এই ভার্বাল কমিউনিকেশন আমার 2 ভাগে, ওরাল আর একটা হচ্ছে রিটেন। ওরাল মানে যেটা তুমি মুখে, আমি তোমাদের সাথে কমিউনিকেশন করছি কিসের মাধ্যমে,
একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এটা কি ওরালি হচ্ছে বাংলা ভাষার মাধ্যমে তোমাদের সাথে ল্যাঙ্গুয়েজে কথা বলছি। এবার এইটাই যখন আমি কোনো কোথাও যখন এই যে রিটেনে যে এই যে রিটেন লেখা আছে, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, তাহলে এটা কি রিটেন, তো এটা কি তোমরা দেখতে যেটা পাচ্ছ সেটা কি রিটেন কমিউনিকেশন। তো এটা হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশনের দুটো ভাগ। নন ভার্বাল কোনগুলো? এই যে আমি ধরো এবার আমি যদি তুমি কোথাও যাচ্ছ যে কথা বলতে পারে না, ধরো বা কথা বলতে পারে না ঠিক আছে, বা যে ধরো তুমি কোথাও এমন জায়গায় তুমি তোমার মুখে কিছু প্রবলেম হয়েছে, তুমি কথা বলতে পারছো না, বা তুমি কোথাও তুমি ইশারায় কথা বলছো, এই যে ইশারায় কথা বলা, নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলা, এইগুলোকে নন ভার্বাল কমিউনিকেশন। এই জেনারেলি এইগুলো আমরা মানুষ আমরা খুব কম টাইমে ইউজ করে থাকি, কিন্তু যারা পশু পাখি প্রাণী তারা নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে তারা করে থাকে। এটা হলো 1 নম্বর ভাগ। এটা 2 নম্বর ভাগ হচ্ছে তোমার অর্গানাইজেশন স্ট্রাকচার। অর্গানাইজেশন স্ট্রাকচার তোমার কি অর্গানাইজড ওয়েতে তোমার হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে, সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, যেটা ফর্মালি হয়ে থাকে। ফর্মালি বলে তোমার যেখানে তোমার হচ্ছে যে সরকারি স্কুল বলো বা যেখানে ফর্মাল এডুকেশন দেওয়া হয়ে থাকে, বা কোনো একটা অফিসেই ধরে থাকে, সেখানে কি ফর্মালের কমিউনিকেশন, যেটা তোমার হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মকানুন থাকবে, আর ফর্মালি তোমাকে কমিউনিকেশন করবে। আর ইনফর্মাল কমিউনিকেশন কোনগুলো? যেইগুলো হচ্ছে তোমার হচ্ছে যে বাড়িতে, রাস্তাঘাটে, বন্ধু বান্ধবদের সাথে আমরা যখন কমিউনিকেট করি তখন ফর্মালি কথা বলি, তখন একটা নিজেদের মতো যেমন তেমন করে আমরা ফর্মালি কমিউনিকেশন করে থাকি। ইনফর্মাল ওটাকে বলে ইনফর্মাল কমিউনিকেশন, ফ্যামিলিতে বলো যাই হোক না কেন। আর যেন ফর্মালি হয়ে থাকে তোমার স্কুল কলেজ কোনো অফিস, সেখানে ফর্মাল কমিউনিকেশন হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপের ভিত্তিতে তোমার ভাগ করা হয়েছে, তোমার রিলেশনশিপের ভিত্তিতে ভাগ করা হয়েছে তোমার 4টে ভাগে ভাগ করা আছে। 4টে ভাগে ভাগ করা আছে। প্রথমে যে ইন্ট্রাপার্সোনাল, এক একটা করে বলে দিচ্ছি। প্রথমে ইন্ট্রা, এই ওয়ার্ডগুলো না একটু এই জায়গাটার অনেক পরীক্ষার সময় একটু ঝামেলা হয়, এই জায়গাটা একটু ভালো করে শুনো। হ্যাঁ, ইন্ট্রা ওয়ার্ডটার মাধ্যমে মানে যখন তুমি কমিউনিকেট করবে নিজের সাথে, বাই সেলফ যখন তুমি মানে নিজের সাথেই যখন কমিউনিকেট করো, নিজের মানে তুমি নিজে কিছু ভাবছো, নিজে যেন কিছু কথা বলছো, নিজে কিছু একটা রিসার্চ করছো, তখন যেটা ভাবছো বা নিজে কাঁদছো যাই করো না কেন, নিজের সঙ্গে যখন কমিউনিকেট করছো তখন সেটা বলছে ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন। আর যখন তুমি অন্যের একজনের সাথে, ধরো তুমি আর অন্য একজন আছো, তখন বা তারও 2-3 জন আছে, 4 জন যাই হোক না কেন, যখন একের অধিক হয়ে যাচ্ছে তখন সেটা কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হচ্ছে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন একের অধিক যখন হয়ে যাচ্ছে তখন হচ্ছে ইন্টারপার্সোনাল। যেমন আমাদের স্কুলে যে খেলাগুলো হয়, ইন্টার ক্লাস টুর্নামেন্ট, তারপরে তোমার হচ্ছে কলেজ টুর্নামেন্ট, মানে কি কলেজগুলোর মধ্যে, তাহলে হচ্ছে কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। সেকেন্ড আসছে তোমার গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ মানে যখন তোমার হচ্ছে 10 জন 12 জন 20 জন 30 জন যাই হোক না কেন একসাথে বসে যখন কোনো কমিউনিকেট করবে, কোনো একটা বিষয়ের উপর হোক যাই হোক না কেন, তখন সেটা কি হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। লাস্ট হচ্ছে তোমার কি মাস কমিউনিকেশন। এই মাস কমিউনিকেশন হচ্ছে একটা বিরাট ভাস্ট এরিয়া হিসেবে, যেটাকে বেশি লিড দেয় হচ্ছে তোমার মিডিয়া, টেলিভিশন, যেটা তোমার ওয়ান টাইমে ভেরি ভাস্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। তো এটা হলো 3 নম্বর। 4 নম্বর ভাগ হচ্ছে তোমার ডাইরেকশন। কমিউনিকেশন যেমন প্রসিডিওর হয়, ডাইরেকশন অবশ্যই ইম্পর্টেন্ট। ডাইরেকশন মানে কোথা থেকে কোথায় যাচ্ছে কমিউনিকেশনটা, সেই ক্ষেত্রে তোমার প্রথমে আসছে তোমার হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন, 4-এর মধ্যে ভার্টিক্যাল, তারপরে হরাইজন্টাল, ডায়াগোনাল। এই ভার্টিক্যাল কমিউনিকেশনকে আবার 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আপওয়ার্ড, আচ্ছা ডাউনওয়ার্ড। ভার্টিক্যাল কমিউনিকেশন এই কারণেই বলেছি, দেখো আপওয়ার্ড মানে যখন হচ্ছে তোমার হচ্ছে কোনো অফিসে হোক বা স্কুলে হোক, যখন তার কোনো কর্মী তার উচ্চতর কোনো ব্যক্তিকে বা অফিসারকে কোনো ইনফরমেশন প্রোভাইড করবে, কোনো কর্মী যখন তার উচ্চতর অফিসারকে যখন তোমার কোনো ইনফরমেশন তখন সেটাকে হচ্ছে আপওয়ার্ড বলবে। ডাউনওয়ার্ড কোনো উচ্চতর অফিসার যখন তার
তার যে অধ্যক্ষ, তার যে কর্মী আছে যাদের, সে কর্মীদের যখন তিনি কোনো কমিউনিকেশন ট্রান্সফার করবে সেটা করবে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। তাহলে আপওয়ার্ড মানে নিচ থেকে উপরে, মানে তোমার হচ্ছে যখন কর্মী যখন তার সুপারভাইজারকে, সাবঅর্ডিনেট যখন তোমার সুপারভাইজারকে কোনো কিছু ইনফরমেশান দেবে, আর ডাউনওয়ার্ডকে কোনো সুপারভাইজার যখন তার সাবঅর্ডিনেটকে কোনো ইনফরমেশান দেবে, এটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে যখন তুমি তাকেই বলবে, যখন একই লেভেলের, যখন ওয়ান লেভেলের যখন তোমার হচ্ছে কমিউনিকেশন হবে। ওয়ান লেভেল মানে বলতে বোঝাচ্ছে এখানে যে ধরো সবাই টিচার, কোনো একটা মিলিত হয়েছে, ওই সবাই তো টিচার, ওই যে কমিউনিকেট সবাই একের ওপরে যখন হচ্ছে কমিউনিকেট করছে, তখন সেটাকে বলছে কি হরাইজন্টাল কমিউনিকেশন। আর লাস্টেরটা হচ্ছে তোমার ডায়াগোনাল কমিউনিকেশন। ডায়াগোনাল বলতে এখানে কোনো তোমার হচ্ছে উচ্চতর এটা বিভিন্ন ধরো যখন একের সধি মানে একের সঙ্গে অন্যের একটা যে ধরো অর্গানাইজেশন আছে, একটা অর্গানাইজেশনের মধ্যে তো ভাগ থাকে, অন্য অর্গানাইজেশনের সঙ্গে যখন সে কোনো রিলেশনে বা কোনো কমিউনিকেশনে যায়, মানে সেখানে তোমার হচ্ছে তার পদের কোনো একটা পদ নিচু হতে পারে, আর একটা পদ উপরেও হতে পারে, বা তাদের কাজকর্ম বিভিন্ন হতে পারে, তখন সেটাকে বলছে কি ডায়াগোনাল কমিউনিকেশন। ইন দ্য সেন্স এটা বলা যাচ্ছে তোমার মার্কেটিং, ধরো একটা একজন কাজ করছে মার্কেটিং লেভেলে, মার্কেটিং দেখাশোনা করে, একজন কাজ করে তোমার হচ্ছে ধরো আলাদা একটাই অফিসে, আরেকজন কাজ করছে প্রোডাকশন অফিসে, দুটো ডিফারেন্ট প্লেস। এই যে ডিফারেন্ট প্লেস বা ডিফারেন্ট তাদের জব, ডিফারেন্ট থিং, তাদের মধ্যে যখন কমিউনিকেশন হতে, সেটাকে বলছে কি ডায়াগোনাল কমিউনিকেশন। তাহলে আশা করি বুঝতে পারলে টাইপস অফ কমিউনিকেশন, প্রসেস অফ কমিউনিকেশন, যেখান থেকে মোটামুটি তোমার পরীক্ষা ভালোই প্রশ্ন আসে। আর যদি বাই চান্স কিছু প্রশ্ন থেকেই থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্টে জানাবে। এবং আরপি নেট ক্লাসরুম যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আছে, তো সেখানে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং শেয়ার করবে অবশ্যই। আর যদি কেউ অনলাইন মোডে ক্লাস করতে চাও, তাহলে এই ফোন নাম্বার 8918801247, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে কল করে নিও। তাহলে অনলাইন মোডের ক্লাসটা যেখানে থাকো না কেন অনলাইনে ক্লাস করতে পারবে। তো আজকে এখানে রাখছি, ধন্যবাদ।